আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আজকেও আমরা আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচাইতে ভালো যে ফিচারটা ছিল, সবচাইতে ভালো যে গুণটা ছিল, সেটা হচ্ছে তিনি ইসলামের কোনো জিনিস কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিস জানা মাত্রই, শোনা মাত্রই একদম বিনা বাক্যে তিনি সেটা বিশ্বাস করতেন। সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতেন। এখানে কোনো যুক্তি তর্ক কোনো কিছুই তিনি সামনে আনতেন না। তিনি একদম বিনা বাক্যে জিনিসটা বিশ্বাস করতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতেন সবসময়। এবং আছে না, ওই টাইমে কিন্তু আসলে কাফেররা না, শুধু যারা ঈমান আনতো, মুসলিম ছিল, তারাও কিন্তু অনেক প্রশ্ন করতো যে কেন আমি এটা অ্যাকসেপ্ট করব, কেন এটা নিব, কেন ওইটা নিব না, অনেক ধরনের প্রশ্ন করতো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের কোনো প্রশ্নই তিনি করতেন না। এটা ছিল ওনার সবচাইতে ভালো যে ফিচার। এবং আমরা দেখছিলাম যে এই জন্যই আসলে ওনাকে সিদ্দিক বলা হতো আর কি। উনি যে মিরাজের ঘটনা একদম বিনা বাক্যে বিশ্বাস করে ফেললেন, সেজন্য আর কি। আর আমরা হয়তো ওনার সবচেয়ে বিখ্যাত যে ব্যাপারটা জানি যে উনি যখন ক্ষমতায় গেছেন বা যেটাকে বলে খলিফা নির্বাচিত হয়েছেন, তারপর কিন্তু উনি একটা ভাষণ দিছিলেন। এটা কিন্তু যুগশ্রেষ্ঠ ভাষণগুলোর একটা, ঠিক আছে? আমরা এখনও যে যুগশ্রেষ্ঠ ভাষণগুলো হিসেব করি, ওইগুলোর একটা কিন্তু এটা। ওনার ভাষণটা কি ছিল? ওনার ভাষণটা ছিল এরকম যে I have been given authority over you. I am not the best of you. প্রথম লাইনটা শুরু হয়েছিল এইভাবে, ঠিক আছে? যে আমি তোমাদের উপর আমার কর্তৃত্ব আছে এবং আমি তোমাদের উপর কি বেস্ট না, ঠিক আছে? আমি তোমাদেরই একজন, কিন্তু তোমাদের মাঝে আমি বেস্ট না। আমাদের তো ধারণা এরকম, তাই না? যে ক্ষমতায় আসে কিংবা যে প্রতিনিধি নিযুক্ত হয়, সে হয়তো আমাদের সবার থেকে বেটার কেউ, এরকমও হয়। তো উনি প্রথমে এই জিনিসটাকে নাকচ করে দিচ্ছেন যে আমি তোমাদের মাঝে সেরা সেরকম কেউ না, তোমাদেরই একজন, বেস্ট অফ ইউ না, তোমাদের মাঝে সেরা না, তোমাদেরই একজন, ঠিক আছে? তো বলছে যে আমি যতদিন পর্যন্ত ভালো কাজ করি, আল্লাহর কাজ করি, ঠিক করি, ততদিন পর্যন্ত আমাকে হেল্প করবা। যদি দেখো আমি ভুল করতেছি, সেট মেক রাইট, ঠিক আছে? আমার ঠিক করে দিবা, আমাকে কারেক্ট করে দিবা, ঠিক আছে? তো এই কথাটা তিনি বললেন এবং বলছেন যে তোমাদের মাঝে যারা দুর্বল, ঠিক আছে? তোমাদের মাঝে যারা দুর্বল, হক আদায় না হওয়া পর্যন্ত তারা আমার কাছে অনেক সবল বা অনেক শক্তিশালী। অর্থাৎ উনার সাথে যে হকগুলো জড়িত, এই হকগুলো যদি আদায় না হয়, তাহলে ওই মানুষগুলো উনার নিকট শক্তিশালী, ঠিক আছে? এবং বলছেন যে যারা শক্তিশালী, ঠিক আছে, শক্তিশালী যারা বাট জালেম, তারা তারা আমার নিকট দুর্বল, ঠিক আছে? সো এই জিনিসটাই বলছিলেন তিনি। ওনার এই কি বলে ভাষণটা বা খলিফা নিযুক্ত হওয়ার পর ওনার যে এটা ছিল যুগের শ্রেষ্ঠতম, সবচাইতে শ্রেষ্ঠ যে ভাষণগুলা, সেগুলার একটা। সো আমরা শুধু এই ভাষণগুলো শুনলেই হবে না, এগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে হবে, আমাদের জীবনে আমরা এগুলো স্টাবলিশ করতে হবে। ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন আলোকিত হবে। সো এখানে ওনার প্রথম যে ভাষণটা দিয়ে মূলত তিনি একদম মানুষের কাছাকাছি যেতে পেরেছেন এবং আশ্বস্ত করতে পারছেন সবাইকে যে আসলে কী ধরনের শাসন তিনি করতে যাচ্ছেন বা কী ধরনের জীবন ব্যবস্থার প্রতি তিনি আহ্বান করছেন, সেই জিনিসটাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে? সো ওনার যে প্রায় 2 বছরের যে ছিল, তিনি দায়িত্বে ছিলেন, এখানে আসলে অনেক ধরনের কাজ ওনাকে করতে হয়েছে। যেমন এখানে অনেকেই মিথ্যানবী দাবি করছিল, এছাড়া অনেক ধরনের কাজ তিনি করছেন। উনি প্রথম দিন যা যা বলছেন এক্স্যাক্টলি উনি ওনার দায়িত্বে ঠিক তাই করছেন, ঠিক আছে? একদম তাই করছেন যা যা বলছেন, ঠিক আছে? আমরা বিভিন্ন পর্বে ইনশাআল্লাহ তাআলা এগুলো আরও বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি, কালকেও কথা হবে, আজকে আর কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে মাফ করবেন এবং যারা মারা গেছেন যেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ইনশাআল্লাহুল আজিজ কথা হবে আগামীকালকে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।